আপনারা কি জানেন আবারও শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকার ক্যাম্প। গত সোমবার এক বিশেষ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণাটি করেন। তিনি আরও জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হল প্রত্যন্ত অঞ্চলে মানুষদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া, যাতে তারা সহজেই এবং সঠিক সময়ে তাদের প্রয়োজনীয় সমস্যাগুলির সমাধান পেতে পারেন। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে। এবার দুয়ারে সরকার শিবিরে কী প্রকল্পে পরিষেবা দেওয়া হবে এবং কোন কোন এলাকায় কবে থেকে ক্যাম্পগুলি শুরু হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সকল প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে। তো আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করা হচ্ছে, আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন সরকারি সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট জানান, দুয়ারে সরকার ক্যাম্প মূলত সেই এলাকাগুলিতেই চালু হবে যেইখানে মানুষের কাছে সরকারি পরিষেবাগুলি পৌঁছাতে অসুবিধা হয়, বিশেষত কাস্ট সার্টিফিকেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্রের জন্য এই ক্যাম্পগুলি অত্যন্ত কার্যকরী হবে। তিনি আরও জানান, সরকারের প্রধান উদ্দেশ্য হল সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। সময় মতন সঠিক পরিষেবা দিতে পারলে মানুষের জীবন আরও সহজ হবে এবং সরকারের প্রতি তাদের আস্থা আরও বাড়বে। স্বাভাবিক, সাধারণ মানুষকে যদি সাহায্য করা যায় তবে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা নিশ্চয়ই বাড়বে। দুয়ারে সরকারের কর্মসূচি মূলত বিভিন্ন সরকারি প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, শিক্ষাসাথী এবং অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দেয়। এবার নতুন এই পর্বে ক্যাম্পগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কাস্ট সার্টিফিকেট, জন্ম নিবন্ধন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ নথির জন্য সরাসরি আবেদন করার ব্যবস্থা রাখা হয়েছে। 2025 সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে এই ক্যাম্পগুলি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। তবে মুখ্যমন্ত্রী সতর্ক করেন যে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় ক্যাম্পগুলির সময়সূচি শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নির্ধারণ করা হবে। তো আপনারা বুঝতে পারলেন, দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহাব্দি চলবে। সন্দেশখালীর ঐতিহাসিক মাঠ থেকে মুখ্যমন্ত্রী স্থানীয় মানুষদের উদ্দেশ্যে বললেন, আপনাদের অধিকার আপনাদেরই, কোনো মিথ্যে প্রলোভনে ভুলবেন না। সরকার আপনাদের দরজায় পরিষেবা পৌঁছে দেবে। কোনো সমস্যা হলে সরাসরি আমাদেরকে জানান। তিনি আরও বললেন, সন্দেশখালী মানুষদের আমি ভারতবর্ষে 1 নম্বরে দেখতে চাই, তাই তাদের মেধা এবং পরিশ্রম সারা বিশ্বকে পথ দেখাবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই পর্বে দুয়ারে সরকার শুধুমাত্র নির্দিষ্ট প্রত্যন্ত এলাকাগুলিতে জন্যই চালু হচ্ছে, তবে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলেও এই পরিষেবাগুলো চালু করা হবে কিনা তা এখনও পরিষ্কার নয়। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সন্দেশখালীর বিভিন্ন গ্রামে ক্যাম্পগুলি স্থাপন করা হবে। দুয়ারে সরকার কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের এক যুগান্তকারী উদ্যোগ, যা বিগত বছরগুলিতে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এবার এই উদ্যোগ গ্রামের মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছে। তো আপনারা বুঝতে পারলেন, দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ অবধি চলবে এবং এই ক্যাম্পে কিন্তু জন্ম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং স্বাস্থ্যসাথী কার্ড এইসব বিষয়ে কিন্তু বিশেষ পরিষেবা পাওয়া যাবে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং প্রয়োজনে আপনি শেয়ারও করতে পারেন। এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য।